বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করে দেন। আল নোমানের প্রতিবেদন। 2011 সালের 30 জুন আওয়ামী নেতৃত্বাধীন সরকারের জাতীয় সংসদ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করে, যেখানে 1996 সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়। 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে। পরে জামায়াতে ইসলামী, মানবাধিকার সংগঠন এবং সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ কয়েকজন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের আবেদন জানান। রিটের পক্ষে থাকা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রায়ের পর বলেন, আজকের রায় ঐতিহাসিক। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবে। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষে থাকা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে আপিলগুলো ডিসমিস করে দিয়েছেন। এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে। গত সোমবার থেকে 3 দিনের শুনানিতে পক্ষগুলো তাদের মতামত তুলে ধরে। এরপর সকালে আপিল বিভাগের সিদ্ধান্তে আবার গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।